আচ্ছা পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ পাক কোরআনে জানায় দেন এটা আম্মাসি পড়ার সূরা, যারা কোরআন পড়তে পারে না তারাও এটা জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বলো কুল, বলেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই আর আল্লাহ থেকে কেউ জন্ম নেন নাই। ঠিক না? আল্লাহ পাকের কোনো মা বাবা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ পাকের কেউই নাই, আল্লাহ সব থেকে পবিত্র, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জমিনের মধ্যে সারা আমি তো রহমান, কোন রহমান রে জমিনের মধ্যে মা বাবা তোমারে মহব্বত করে কেন? বলে মা বাবা তোমারে লালন পালন করিয়া বড় করছে এই জন্য, ঠিক কিনা বলে? এই উস্তাদ ছাত্রকে মহব্বত করে কেন? বলে মায়ায় বেঁধে গেছে। এই জমিনের মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করে জমিনে আল্লাহ পাকের 100 দয়ার ভান্ডার আছে আল্লাহর কাছে। এর মধ্যে 99টা ভান্ডার আল্লাহ নিজের কাছে রেখেছে, আর একটি ভান্ডার এই জমিনের সকলকে দিয়েছে। সবার কাছে মায়া চলে গেছে, তবুও মা, ডাক্তার যখন মাকে বলে মা আপনার উদরে যে সন্তান আছে এই সন্তানকে যদি বাঁচাইতে চান তবে আপনার জানটা বাঁচবে না। মায়ে থেকে বলে ডাক্তার গো আমার বাঁচা, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আর ধরে কোন? মাত্র মা আর বাবায় মহব্বত করে। পদ্মানিসীন মায়েরা ভালো করে শোনেন, আপনাদের কথা বলে আপনাদের পেটের মাধ্যমে আমরা জমিনে আসছি। কথা বলেন ঠিক কিনা? আরো বলে বলেন ঠিক কিনা? যদি না থাকতো এই জমিনের মধ্যে বলেন আপনার আমার আসার কোন মাধ্যম ছিল? আর ধরে বলেন। এই জন্যই তো আল্লাহ পাক বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনে যেমন যত জায়গায় নিজের কথা বলেছে বান্দা বান্দি আমার ইবাদত করো, তত জায়গায় আল্লাহ পাক বলেছে শুধু আমার ইবাদত করলে হবে না, তোমরা তোমাদের মা বাবারও খেদমত করো। আল্লাহর নবী বলেন রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাত্তার রাব্বি ফি সাত্তুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট আল্লাহ পাকের সন্তুষ্ট, যদি মা বাবার অসন্তুষ্ট আল্লাহ পাকের অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, মা বাবার উপর রক্ত চক্ষু দিয়া কথা বলিও না, রক্ত গরম করিয়া কথা বলিও না। এই জমিনের মধ্যে মার বাবা তোমার পিছনে আমার পিছনে যত মেহনত করেছে এই জমিনের মধ্যে আর কেউ করে নেই। কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিসিনে কিরাম লেখেন যে বাবার থেকে মায়ের সম্মান 3 কারণে বেশি। কথা বলেন কয় কারণ? 3 কারণে বেশি। 1 নাম্বার কারণ হলো বাবাই তো জন্ম দেন নাই, মায়ে জন্ম দিয়েছেন। মা জন্ম দিয়েছেন, এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো মায়ে দুগ্ধ পান করিয়েছেন, বাবা করেন নাই। 3 নাম্বার কারণ হলো মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বাবা করে নাই। এই
এই জন্য বাবার থেকে মার সম্মান বেশি। এক সাহাবী দৌড়াইয়া গিয়া বলে, নবী গো, আমার মার খেদমত করব না বাবার খেদমত করব? আল্লাহ আল্লাহ রাসূলের পরে নবীজি বলে, এ আমার সাহাবী, যাও যাও যাও, তোমার মার খেদমত করো। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত নবীজি সাহাবীকে মার কথা বললেন। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, তখন সাহাবীজি বললেন সাহাবীরে যে, যাও এবার তোমার বাবার খেদমত করো। কি বুঝলাম? বাবার থেকে মার সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলে, বাবা মা যদি কিছু করে তোমাকে, আমার কিছু করার নাই। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা দৌড়ায় নবীজির দরবারে। নবীজিকে বলে, নবী গো, আমার মায় দরিয়া আমারে মারছে গো। বলে, কেন মারছে? বলে, নবী গো, আপনার দরবারে আমি আসি, এই জন্য আমার মা আমারে মারে। আবু হুরায়রাকে নবীজি বলে, আবু হুরায়রা, তোমার মায়ে তোমারে মারছে, আমার কিছুই করার নাই। আবু হুরায়রা, যাও, তোমাদের মার সন্তানের ব্যাপার। আবু হুরায়রা বলে, নবী গো, যদি কিছু না করার থাকে, আমার মার হেদায়েতের জন্য আপনি দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। আবু হুরায়রা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, রাস্তার মধ্যে মানুষ দেখতেছে। আবু হুরায়রা জীবনের পরিপন্থী দৌড় দৌড়ায়, এত দৌড় তো কোনো সময় দৌড়ায় নাই। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ও আবু হুরায়রা, এমন করে দৌড়াও কেন? আবু হুরায়রা বলতেছে, ও ভাই, আমার নবীজি আমার মার হেদায়েতের জন্য দোয়া করেছে। আমি আবু হুরায়রা দেখতে চাই যে আমার নবীর দোয়া আগে পৌঁছে না আমি আবু হুরায়রার দোয়া আগে ঘরে পৌঁছে। সুবহানাল্লাহ, আস্তে কথা। আবু হুরায়রা দৌড় দিয়া বাড়ির দরওয়াজায় হাজির হয়ে গেছে। মা গোসল সারিয়া পবিত্র হইয়া ভালো জামা পরিয়া আবু হুরায়রার জন্য অপেক্ষা করতেছে। আমার কলিজার টুকরা আবু হুরায়রা কখন আসবে? আমার সন্তানকে লইয়া বিশ্ব নবীজির দরবারে যাব, যাইয়া আমি না কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে মা বাবারে কষ্ট দেওয়া যাবে? আর জোরে বলেন না। ওয়াইস করণীর নাম শুনেছেন আপনারা? ওয়াইস করণী সাহাবী ছিলেন না, কিন্তু সাহাবী হওয়ার সুযোগ ছিল। মা বাড়িতে অসুস্থ, পদ্মানিসীন মায়েরা রে, আপনার মাধ্যমে আমরা আসছি রে মা। আপনার পেটটা যদি বাহির করে মানুষরে দেখান, আপনার পিঠটা যদি বাহির করিয়া মানুষরে দেখান, আপনার মুখটা যদি বাহির করিয়া মানুষরে দেখান, আপনার পেট থেকে ডাবলু বুশ হবে, আব্দুল কাদের জিলানী হবে না। আরে ঠিক আসতে কর না, আরো আসতে কর। যদি মা বোনরা পেট পিট বাহির করিয়া চলে, আব্দুল কাদের জিলানী হবে না, ডবলু বুশ হবে? কথা কর না কেন? কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুম লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের থাকার জায়গা কোথায়? কথা পায় না। ডাক্তারের অপারেশন করার জায়গা কোথায়? কথা কর না। ডাক্তারের অপারেশন কই মাঠে করবে না ক্লিনিকে করবে? ডাক্তাররা ডাক্তারি মাঠে করবে না রাস্তায় করবে? কথা কয় না। সংসদ ভবনে কথা বলার সময় নাই, ঠিক কিনা কর? ডাক্তাররা যেমন, ডাক্তাররা ক্লিনিক ছাড়া রাস্তায় এসে যেমন পেট কাটার সুযোগ আছে, কথা কয় না। ডাক্তারদের পেট কাটার জায়গা ক্লিনিক,
কথা কন না কেন? ড্রাইভারের ড্রাইভিং এর জায়গা রাস্তায়, কথা কয় না। এ পদ্মানিসীন মেয়েরা রে, আল্লাহ তোমার কর্মস্থল বানাইছে ঘর, এই ঘরে তোমার পর্দার থাকার জায়গা রে না, তোমার জায়গা রাস্তায় নয়, তোমার জায়গা অফিস আদালত নয়, ঠিক কিনা কও? কোন চালাক বাঙালি আসনি যে বউটার সিজার হবে রাস্তার মধ্যে কেউ চান? আমার স্ত্রীর সিজার হোক মানুষের সামনে আমি চাই? কথা কয় কেন? চান না কেন? মহিলারা ভেতরে আসুক, ভেতরে থাকি কেন? বাইরে আসুক। ডাক্তারদের পেট কাটার জায়গা হলো ক্লিনিকে, ঠিক কিনা বলে? মহিলাদের কর্মস্থান হলো ঘর। আচ্ছা বলেন তো, মহিলাদের যখন বাচ্চা আসে পেট ফুলে এরকম, এই অবস্থায় রাস্তায় ঘুরলে ভালো না ঘরে থাকলে ভালো? ওই থাকলে ভালো। বাচ্চা যখন প্রস্রাব হয়, কে আছেন এখানে বলে আমি হুজুর চাই আমার বউয়ের বাচ্চাটা হাই স্কুল মাঠে হোক? কেউ চায়? তাহলে মহিলাদের বাচ্চা হওয়ার জায়গা কোথায়? হাই স্কুলের মাঠ নে ঘর? বুঝলে কিন্তু মহিলা যে মাসে মাসে অসুস্থ হয়, এই অবস্থায় ঘরে থাকা ভালো না অফিসে যাওয়া ভালো? আচ্ছা যদি সব এই ঘরে থাকা ভালো হয়, তাহলে দালালেরা বাহিরে ডাকে কেন? কথা বলেন। হ্যাঁ, প্রগতির নামে ওরা আলগা দেখে চলে। উন্নতি উন্নতি কি উন্নতি? উন্নতি আসো উন্নতি। আর আই লাভ ইউ কবে টাকায়? কথা কর না কেন? আরো জোরে বলে। মাদের চরিত্র নষ্ট করিয়া, এদের পেট গুলো ভুটভাট করিয়া সব 2 নাম্বার সন্তান জন্ম দেওয়া এদের হলো আসল লক্ষ্য। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলা তো আর কোনো উপায় নাই, রাস্তাঘাটে চলার তো আর কোনো উপায় নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম না। আরো জোরে কর, আসতে বলে কবো না, ঠিক কিনা? পথে ঘাটে রাতে চলার কোনো উপায় নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। হায় হায়, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। এত পাতলা জামার ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটার আরো প্রকাশ পায়। বোরকা দেখছেন? আগের মা নারীরা বোরকা পরছিল, ভেতরে আর একজন ডাবল ঢুকলে টের পাওয়া যায়। কথা কর না কেন? এত ঢিলা ঢালা, এত ঢিলা ঢালা ছিল। আর এখনকার মেয়েরা বোরকা পরে, বোরকা শয়তানি। কিসের বোরকা? বোরকার মধ্যে সুই ঢুকাইলে বুঝে। কথা কর না কেন? কাল্লে বেটি আর বোরকা বললে বেশি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা। এটা কি বোরকা বলে? কথা বলেন বোরকা বলে? নবীজি বলেছেন যে একদল নারী আছে, তারা জাহান্নামী। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করছে, বলে 2 ধরনের নারী। পোশাকের কথা বলছে। এক ধরনের পোশাক হলো যেটা শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকে, শরীরের অঙ্গগুলোকে আরো আকর্ষণীয় করে তোলে। এমন পোশাক আছে না? নাই। আস্তে কর, আছে? আরো আস্তে কম। বাপরে, আছে মানে আপনারা কিনে দিয়ে আসছেন মেয়েদের, ঠিক কিনা? এই জাতের পোশাক যারা পরে, এই জাতের মেয়েরা হলো কি জাহান্নামী। আর একটা পোশাক হলো যে পোশাক আছে না থাকা না, কিন্তু এটা পোশাক থাকা না থাকা সমান। পোশাক পরার কারণে ভিতরে যার মগজ গুলো আপনার সব দেখা যায়। কথা কয় না? এই 2 জাতের পোশাক যে পরবে, সেই নারীর জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। জান্নাত পাবে এরা? পাবে? পাবে না। এই জন্য আমি গজল কইতেছি আপনাদের। বোঝেন? এত পাতলা জামার ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নাই নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। এই নগ্নতার ফলাফলটা শুনতে চান কি সুধী জন? এদের পেটেই জন্ম নিবে বুশবেলি আর ক্লিনটন। তসলিমাইদের ভরে গেছে, তসলিমাইদের ভরে গেছে, দেশের যে আর রক্ষা নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম না। কথা কন না
কেন? আরো জোরে বলেন। কথা আছে 5-10 বছর পরে কি হবে আল্লাহ ভালো জানে। নারীদের কোন রাস্তায় যাবে এটা কে জানেন? আল্লাহ ভালো জানেন। তবে এখন যে অবস্থা দেখতেছি হয়তো 2-4-5-10 বছর পরে আমরা মোমেন্টটা মনে রাস্তায় বাইর হইতে পারবো না। ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ইমান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন কেউ যদি একবার চোখকে হেফাজত করে 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব পাবে সে। সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? তাহাজ্জুদ নামাজ কখন পড়ে? যোহরের পরে না আসরের পরে? গভীরাতে। কখন পড়ে? গভীরাতে। আসরের পরে? ফজরের আগে? ফজরের আগেও না, ফজরের 1 ঘন্টা আগে সূর্যের সাদেক হয়। 1 ঘন্টা তো ফজরের টাইম, তারও আগে। কথা বলেন ঠিক কিনা? ফজরের আত্ম হওয়ার আগে কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। এরকম তাহাজ্জুদ পড়বে 1000 বছর, 10,000 বছর, 10,000 রাকাত। 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব একবার চোখকে হেফাজত করলে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি পীরগঞ্জে এক মাহফিলে গেছি, এক নেতা আসি করতেছে, সম্মানিত ভাইয়েরা এই মুহূর্তে তাহাজ্জুদ পড়ে আসলাম। সময়টা আসরের পর। কি বুঝলেন? আসরের পর কি করছে? কত বড় তাহাজ্জুদ গুলো বান্দা চিন্তা করে। আসরের পরে কয় রাকাত তাহাজ্জুদ করছে? মানে মিথ্যা কথা কইতে কইতে ঠেলা মারিয়া কইতেছে, একজন ঠেলা মারি কইতেছে কয় আপনারা থাকেন, মদ খায়, গাঁজা খান, জুয়া খোর যেগুলো আছে এগুলো আমার জীবন দিয়ে আমি সহযোগিতা করব। 1/2 মিনিট পর কয় কি কইলাম রে, সর্বনাশ কি কইছে এটা? পরে কয় ভাই সরি 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 সরি, মানে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে যারা, তাদেরকে এই সমাজে রাখবো না। এদের চরিত্র সংশোধন করতে যদি আমার জীবন দিতে হয় তাও দিয়ে দিও। পরে মাথা গরম করে ফেলছে। এই জবান এমন একটা জিনিস, জবান মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আবার কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে, আবার জাহান্নামে নিয়ে যাবে। জবান এমন এক মারাত্মক জিনিস, এই জবান যদি আপনার জিকির করে যাবে কোথায়? জবান যদি মিথ্যা বলে যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। হাজিরিন আসেন, মাইকালা আসছে? আসে নাই না? তোমরা খেলা দেখাইলা দাদা? আহা, এই যে মাইকটা দিছে দেখছেন, স্যালেন্সার পাইপ লাগাইছে। আসলে এই মাদ্রাসা নিয়ে 2-4টা কথা বলি। আমি এই যে কোথায় বই গেলাম জাগতিক বাদ, মাদ্রাসা নিয়ে 2-4টা কথা। মাদ্রাসা কার ঘর? বাবা বলেন তো কার ঘর? নবীর ঘর। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আচ্ছা, এই নবীর ঘরের উদ্যোগে মাহফিল, যদি মাহফিলে আসেন গুনাহ মাফ হবে না? গুনাহ মাফ হবে কিনা বলেন? সওয়াব হবে কিনা? সওয়াব হবে। কোরআনের সব মর্যাদা জানেন আপনারা? কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি বলেন তো? ফাতিহা। সূরা ফাতিহা ভূমিকা সূরা। সূরা ফাতিহা ভূমিকা সূরা। সূরাতুল বাকারা, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা। শেষ সূরার নাম কি? নাস। সূরাতুন নাস। বাকারা শব্দের অর্থ কি আপনারা জানেন? গরু, গাভী। গরু কি? গাভী, গরু। আর নাস শব্দের অর্থ কি জানেন? মানুষ। মানুষ। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের প্রথম সূরার নাম হলো গরু, আর শেষ সূরার নাম কি? মানুষ। মানুষ। তাহলে এই কোরআন কি বুঝাইলো বলেন তো? গরু থেকে মানুষ হতে হবে। তোমরা গরু হয়ে ঢোকো, মানুষ হয়ে, কথা বলছেন না, গরু হয়ে ঢোকো, মানুষ হয়ে বাহির হও। কোরআন ছাড়া কেউ মানুষ হতে পারবে? কথা বলেন না কেন? পারবে? কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। এই জন্য বলে গরু হইয়া কোরআনে ঢোকো, মানুষ হইয়া কোরআনে বাড়াও। এই কোরআনের মাহফিলে আসছি, কোরআনের মাদ্রাসায় আসছি, কিছু কথা নিয়ে যাব। নিব তো ইনশাআল্লাহ? নিব তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটা যার সঙ্গে লাগে আল্লাহ তার সম্মান বাড়ায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলে। সুবহানাল্লাহ। মহিলা মানুষ শুনলে আবার ডিস্টার্ব আছে। সুবহানাল্লাহ বলেন না? একবার বললে কয়টা গাছ হয় জান্নাতে? কয়টা? জান্নাতে গাছ হয়, বরের গাছ হয় না? শুনছেন না? বরের গাছের রস শুনছেন না? বরের গাছ হয়। সুবহানাল্লাহ একবার কইলে মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করলে জান্নাতে কি হয়? এটা বরের গাছ হয়। এই বরের গাছে 500 বছর, কত বছর?
ঊর্ধ্বগামী একটা ঘোড়া যদি দৌড় দেয় আর সেয়া দূর করতে পারবে না, এমন বড় গাছ কে বানান? আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটি গ্রন্থ যার সঙ্গে লাগে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। প্রমাণ নেবেন আপনারা? কোরআন কোন জমিনে নাজিল হয়েছে বলেন তো? মক্কায় আর মদিনায়। মক্কা মদিনার দাম কত জানেন আপনারা? আরে মক্কা মদিনার এত দাম, বিশ্বকাপ খেলা তো মক্কা মদিনায় হইল। কই হইল? কথা বলে না। কাতারে, কাতার সৌদির মধ্যে না? হ্যাঁ। তাহলে এই যে কোরআন যেই জমিনে নাজিল হয়েছে সেই জমিনটার দাম দুনিয়ায় কেন, আল্লাহ আখেরাতেও অনেক দাম দিবেন কি দিবেন না বলেন? কেমনে দিলেন বলেন তো? যদি শুধু মক্কা বলেন মদিনা বলেন বেমানান শোনা যায়। মক্কা শরীফ বলতে হয়, মদিনা শরীফ বলতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মক্কা শরীফ মদিনা শরীফ বলতে হয়। তাহলে মক্কা আর মদিনা, এই কোরআন যে জমিনে নাজিল হলো এই জমিনের দাম আল্লাহ বাড়ায় দিলেন কেন? বলে মক্কা শরীফ আর মদিনা শরীফে কোরআন নাজিল হলো, বাংলাদেশ শরীফ আর পাকিস্তান শরীফ কেউ বলে? আরো জোরে বলেন, বলে? বলে না। এই জন্য আসেন, এই জমিনে যেটা নাজিল হলো সেই জমিনে দাম আল্লাহ বাড়ায় দিল। শুধু কি তাই? একটু তাকবীর দেই, নারে তাকবীর। প্রধান বক্তা নারে তাকবীর,